মাউসের উইথড্র অপশন চালু হয়ে গেছে বন্ধুরা। আজকের ভিডিওতে কিভাবে আমরা উইথড্র করব, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে এমনকি যাদের একটা অ্যাকাউন্ট আছে সবার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই দেখি আমরা ওয়ালেট কানেক্ট কিভাবে করব বন্ধুরা। তো দেখেন এখানে কি লেখা আছে, এক্সচেঞ্জারে যদি আপনারা যান তাহলে দেখবেন এনএফটি নামের অনেক কিছু অপশন আছে। তো এটাতে কি আপডেটটা চলে আসবে আপনাদেরকে একটু আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তার জন্য আমাদের গ্রুপে যাওয়া দরকার। দেখেন বন্ধুরা, এখানে যখন আমরা গ্রুপে আসলাম, দেখেন এখানে আমরা এক্সচেঞ্জারে যাওয়ার পরে দেখেন এখানে এক্সচেঞ্জার নামের একটা অপশন আসে। তো এক্সচেঞ্জার অপশন আসলে এখানে আমাদের কিন্তু বাইবিট অথবা বিটগেট দুইটা কিন্তু অপশন থাকবে। তো এটা আমরা যদি দেখি আমাদের দুইটা অপশন কিন্তু এখানে চলে আসছে। তো এটা কিন্তু তাদের অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারেন। তো আপনারা সবাই বিটগেট অ্যাকাউন্টের ভেরিফাই অ্যাকাউন্ট কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো সবাই আপনারা বিটগেটের মধ্যে ভেরিফাই করে রাখবেন। হ্যাঁ, তারপরে দেখেন এখানে লেখা আছে কি ইয়েস আই এম, মানে হচ্ছে আপনাদের বিটগেট অথবা বাইবিট অ্যাকাউন্ট আছে। তারপরে দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে বাইবিট ইউআইডি, তারপরে ডিপোজিট অ্যাড্রেস দুইটাই কিন্তু লেখা আছে। তো ডিপোজিট অ্যাড্রেসও দিব এমনকি আমরা ইউআইডিও দিব, কিন্তু তার আগে দেখতে হবে আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাই আছে কিনা। তো বন্ধুরা আমরা একটু অন্য কিছু দেখি। আমাদের এক্সচেঞ্জারে ক্লেম করতে হবে কত তারিখ থেকে কত তারিখে, দেখেন 13 তারিখ, আজকে থেকে 15 তারিখ পর্যন্ত এর ভিতরে কিন্তু আমরা উইথড্রর ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে। তো অনেকেই বলবেন যে ভাই উইথড্র ওয়ালেট কানেক্ট করবো, এখনও তো আমাদের উইথড্র অপশানই আসে নাই। তো উইথড্র অপশান কিন্তু আজকে রাত অথবা কালকের ভিতরে চলে আসবে, আর যদিও না আসে আমরা কিন্তু অনচেনের মধ্যে উইথড্র করে ফেলতে পারবো। তারপরে দেখেন এখানে দেখেন 15 তারিখের ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, এন্ড তারপরে দেখেন 17 তারিখের মধ্যে ডিপোজিট সিইএক্স এর মধ্যে ডিপোজিট ওপেন, মানে ডিপোজিট কিন্তু ওপেন হয়ে যাবে, মানে ডিপোজিট করে দিবে হচ্ছে আপনাদের 17 তারিখে। তারপরে দেখেন 18 তারিখে কিন্তু লিস্টিং, হ্যাঁ পাউস কিন্তু লিস্টিং হবে 18 তারিখে। তো এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আসেন ওয়ালেট কানেক্ট করবেন কিভাবে। তো দেখেন আমাদের এখানে কি লেখা আছে, বাইবিট ইউআইডি অথবা ডিপোজিট অ্যাড্রেস। তো আমি এখন বিটগেট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা। তো আমরা চলে যাব আমাদের অ্যাপসের বিটগেট অ্যাকাউন্টের মধ্যে। তো আপনারা কাজগুলো খুবই সহজভাবে করতে পারবেন, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো তার আগে দেখেন এখানে আপনাদের একটা প্রোফাইল নামের একটা অপশান দেখতেছেন একবারে উপরে। তো এখান থেকে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। তারপরে দেখেন বন্ধুরা এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে আপনাদের ভেরিফাই কিন্তু থাকতে হবে, না হলে আপনাদের কয়েন যাবে না। তারপরে দেখেন এখানে আপনাদের ইউআইডিতে একটা চাপ দিবেন, চাপ দিলে আপনাদের ইউআইডিতে কপি হয়ে যাবে। তো তারপরে আমরা যদি এখানে ব্যাক দিই, দেখেন বন্ধুরা আমরা এখানে জাস্ট ইউআইডিটা পেস্ট করে দিব। প্রথমত ইউআইডিটা পেস্ট করে দিব এখানে, তো প্রথমটাতে যেখানে হচ্ছে ইউআইডি লেখা। তারপরে দেখেন আমরা অ্যাড্রেস নিব কই থেকে, এখানে দেখেন অ্যাড্রেস নামের একটা অপশান আছে নিচের দিকে, অ্যাসিডে আমরা ক্লিক করে দিব। অ্যাসিডে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড ফান্ড নামের একটা অপশান আছে, অ্যাড ফান্ড, অন্য কোথাও আপনারা চার্জ দিবেন না, অন্য কোথাও খুঁজবেন না, অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে পাউস, PAWS পাউস। তো পাউস লিখে দেওয়ার পরে দেখেন আমাদের পাউস কিন্তু অলরেডি চলে আসছে। আমরা এখানে একটা ক্লিক করে দিব। দেখেন এখানে কি লেখা আছে, সলানার মধ্যে কিন্তু তাদের নেটওয়ার্ক, হ্যাঁ। আর এই যে দেখেন এটা এইখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করলাম আমি, কপি করে কিন্তু আপনারা এখানে পেস্ট করে দিবেন। এই যে দেখেন ডিপোজিট অ্যাড্রেস এখানে আপনারা পেস্ট করে দিবেন। তারপরে দেখেন এখানে কানেক্ট লেখা আছে, কানেক্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার কাজ শেষ। আর যত মাল্টিপল অ্যাকাউন্ট আছে এগুলো কিন্তু আলাদাভাবে আপনার নিতে হবে। যেমন হচ্ছে আপনারা একটু সিম্পলভাবে বুঝেন। ধরেন আপনি এখানে একটা ডিপোজিট করলেন, হ্যাঁ, দ্বিতীয়টা আপনারা কই করবেন, ওইটা নিয়ে তো একটা প্রবলেম। হ্যাঁ, তো এই জন্যই আপনারা কিন্তু এটা বিটগেটে করছেন, আরেকটা করবেন হচ্ছে বাইবিটে, এরকম আপনারা কাজগুলো করবেন। একসাথে সব ওয়ালেটে এক জায়গায় কানেক্ট করলে কিন্তু আপনারা ডিসকোয়ালিফাই হতে পারেন। হ্যাঁ, তো দেখেন আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন যাই হচ্ছে আমরা তাদের অ্যাপসের মধ্যে। তো অ্যাপসের মধ্যে আপনারা তো জানেনই কিভাবে আপনাদের এনএফটি আসবে, এমনকি এনএফটির পার্শ্ববর্তীতে আপনাদের এক্সচেঞ্জার কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা অনেকেই আছেন যে সালানা গোতে অনেকেই
ওয়ালেট কানেক্ট করছেন, তো এটা আসলে প্রযোজ্য না, আমাদের এক্সচেঞ্জারটাই প্রযোজ্য। তো খুব দ্রুতই কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে 18 তারিখে। তো যাদের কোনো বিষয়ে সমস্যা হবে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখনও আপনাদেরকে দেখিয়ে দেওয়া বাকি কীভাবে আপনারা এক্সচেঞ্জারের সাথে কানেক্ট করবেন। তো আল্লাহ হাফেজ।